এটা রাখলি তো প্রতিদিন কত খরচ হয়, আর লাভ তো কিছুই হয় না। আমরা দুজনে মিলে ঠিক করে চালাতে পারছি না এখন। লোকজন তাই আসে না। খরচ জোগাড় করতে গিয়েই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তাছাড়া বেচে না দিলে আমরা খাবো কি? তার থেকে বরং বেচে দিয়ে অন্য কোথাও কাজ খুঁজে নেব। এদিকেও তো কিছু হচ্ছে না। একটা কথা বলবো তোমাদের। কি কথা বলবি মা তুই? আসলে আমার বৌদি না খুব ভালো রান্না করে। তোমরা যদি চাও তাহলে আমি আমার বৌদিকে গিয়ে বলবো আমরা দুজনে মিলে তোমার এই হোটেলটা চালাবো। তোরা চালাবি? দাদু দেখেছো, আমি তো তোমাকে বলেছিলাম কেউ না কেউ নিশ্চয়ই এগিয়ে আসবে। ঠিক আছে রিনা, তুমি আজকে তোমার বৌদিকে বলো। কথাটা গোপনে বৌদিকে বলতে হবে, অন্য কেউ জানলে সর্বনাশ হয়ে যাবে। তখন আমাদের হোটেল তো চালাতেই দেবে না, উল্টে বৌদিকে কথা শোনাবে। বৌদি, আমি খুব গোপনে লুকিয়ে তোমার কাছে এসেছি, একটা কথা বলবো তোমাকে। আরে রিনা, এত ইতস্তত করার কি আছে? তুমি তো বলেছিলে যে এখন আমরা বন্ধু। বসো। কি হয়েছে রে রিনা? আজকাল খুব পাকা পাকা কথা বলছিস তুই। বৌদি, তুমি খুব ভালো রান্না করো, কিন্তু এই বাড়িতে দাদা ছাড়া কেউ তোমার প্রশংসা করে না, আমি জানি। তাই আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে।